বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো তুমি জানো না কোন পথে যাবে, কিন্তু আল্লাহ তোমাকে সেই পথেই নেবেন যে পথে তোমার প্রকৃত মঙ্গল। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় আমরা প্রতিদিনই প্রশ্নের মুখোমুখি হই। আমি কোন পথে চলব? এই সিদ্ধান্তটা কি ঠিক? এই দরজাটা বন্ধ হলো কেন? যে পথটা আমি চেয়েছিলাম সেখানে আল্লাহ আমাকে পৌঁছাতে দিলেন না কেন? আমরা প্রায়ই মনে করি আমাদের পরিকল্পনাই সেরা, আমাদের বুদ্ধি, অভিজ্ঞতা আর হিসাবেই ভবিষ্যৎ গড়ে উঠবে। কিন্তু বাস্তবতা হল মানুষ জানে খুব সামান্য, আর আল্লাহ জানেন সব কিছু। তাই মানুষ পথ খুঁজে বেড়ায়, আর আল্লাহ পথ নির্ধারণ করে দেন। এই ভিডিওটি সেই সত্যেরই গভীর উপলব্ধি নিয়ে। তুমি হয়তো জানো না কোন পথে যাবে, কিন্তু আল্লাহ অবশ্যই তোমাকে সেই পথেই নেবেন যে পথে তোমার প্রকৃত মঙ্গল। ১. মানুষের অজানা ভবিষ্যৎ ও আল্লাহ পূর্ণ জ্ঞান। মানুষ বর্তমান দেখে সিদ্ধান্ত নেয়, আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব একসাথে দেখেন। তুমি যে পথটাকে ভালো মনে করছো, হয়তো সেখানে তোমার জন্য লুকিয়ে আছে ধ্বংস। আর যে পথটা তোমার চোখে কঠিন, অপ্রয়োজনীয় বা কষ্টকর, সেটাই হতে পারে তোমার মুক্তির রাস্তা। আল্লাহ কোরআনে বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসছ, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত ২১৬। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি পুরো জীবনের দিক নির্দেশনা। ২. যখন পথ অস্পষ্ট লাগে তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। জীবনের এমন সময় আসে যখন মনে হয় সামনে কিছুই দেখা যাচ্ছে না, সিদ্ধান্ত নিতে ভয় লাগছে, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছি না। এই সময়টাই আসলে আল্লাহ উপর সবচেয়ে বেশি ভরসা করার সময়। তুমি যখন নিজে থেকে পথ খুঁজে পাও না, তখন আল্লাহ নিজেই তোমাকে পথ দেখান। কখনো সুযোগ বন্ধ করে, কখনো মানুষ দূরে সরিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো অপেক্ষা করিয়ে। এগুলো শাস্তি নয়, এগুলো দিক পরিবর্তন। ৩. বন্ধ দরজা মানেই ভুল পথ নয়। আমরা প্রায়ই ভাবি এই দরজাটা বন্ধ হয়ে গেল মানে আমি ব্যর্থ। কিন্তু বাস্তবতা হল অনেক দরজা বন্ধ হয় শুধু এজন্য যাতে তুমি ভুল পথে ঢুকে না পড়ো। যে চাকরিটা হয়নি, যে সম্পর্কটা টেকেনি, যে সুযোগটা হাতছাড়া হয়েছে, এসবই হয়তো তোমাকে এমন জায়গা থেকে বাঁচিয়েছে যেখানে তুমি ভেঙে পড়তে। আল্লাহ যখন কিছু কেড়ে নেন, তখন তিনি আসলে বড় কিছুর জন্য জায়গা তৈরি করেন। ৪. তুমি যেটা চাও আর আল্লাহ যেটা দেন, পার্থক্য কোথায়? মানুষ চায় স্বস্তি, আল্লাহ দেন কল্যাণ। মানুষ চায় দ্রুত ফল, আল্লাহ দেন স্থায়ী ফল। মানুষ চায় সহজ পথ, আল্লাহ দেন নিরাপদ পথ। অনেক সময় তুমি যেটা চাও তা পেলে তুমি সাময়িক খুশি হতে, কিন্তু আল্লাহ যা দেন তা তোমাকে ভেতর থেকে গড়ে তোলে। ৫. নবীদের জীবন, অজানা পথেই লুকিয়েছিল কল্যাণ। নবীদের জীবনের দিকে তাকালেই বোঝা যায় তাদের কেউই নিজের পরিকল্পনায় সফল হননি, বরং আল্লাহর পরিকল্পনাতেই মহিমান্বিত হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম, তিনি কি কূপে পড়ার স্বপ্ন দেখেছিলেন? দাসত্ব, কারাবাস, এই পথ কি তার জানা ছিল? না। কিন্তু সেই অজানা পথই তাকে মিশরের শাসকের আসনে বসিয়েছে। মুসা আলাইহিস সালাম, তিনি কি মাদিয়ানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন? না, কিন্তু সেই নির্বাসনের পথই তাকে নবুয়তের জন্য প্রস্তুত করেছে। এগুলো প্রমাণ করে আল্লাহর নির্ধারিত পথই সর্বোত্তম। ৬. কষ্টের পথেই চরিত্র তৈরি হয়। যদি সবসময় সহজ পথ পেতে? ধৈর্য শিখতে না, তাওয়াক্কুল শিখতে না, দোয়ার গভীরতা বুঝতে না, কষ্টের পথ মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর আল্লাহর কাছে পৌঁছনোই জীবনের সবচেয়ে বড় সাফল্য। ৭. তুমি পথ হারাও না, তুমি প্রস্তুত হচ্ছ। যখন তুমি ভাবো আমি বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি, তখন বাস্তবে তুমি হারাও না, তুমি তৈরি হচ্ছ। আল্লাহ কাউকে গন্তব্যে পৌঁছনোর আগে ভেতর থেকে প্রস্তুত করেন যাতে সে গন্তব্য সামলাতে পারে। ৮. দোয়া করো, কিন্তু শর্ত দিও না। বলুন, হে আল্লাহ, যা আমার জন্য উত্তম সেটাই দিন, যদিও আমি বুঝতে না পারি। এটাই প্রকৃত ঈমান। ৯. আল্লাহ কখনো ভুল পথে নেন না।
মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, আল্লাহ নেন না। মানুষ আবেগে পথ বেছে নেয়, আল্লাহ বেছে নেন হিকমা দিয়ে। তাই তুমি যখন দ্বিধায় থাকো, ভয় পেও না। যে হাত তোমাকে পথ দেখাচ্ছে সেই হাত কখনো ভুল করে না। প্রিয় বন্ধু, অজানা পথই অনেক সময় জান্নাতের রাস্তা। তুমি হয়তো আজ জানো না কেন এই কষ্ট, কেন এই অপেক্ষা, কেন এই অনিশ্চয়তা। কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে পথে নিয়েছিলেন সেটাই ছিল আমার জন্য সবচেয়ে উত্তম। বিশ্বাস রাখো, চলতে থাকো। আল্লাহ তোমাকে এমন পথে নিচ্ছেন যে পথে তোমার দুনিয়া ও আখেরাত দুটোরই মঙ্গল। তুমি বুঝতে পারছো না কেন এই পথে যাচ্ছ, কিন্তু আল্লাহ জানেন কেন এই পথই তোমার জন্যে দরকার। মানুষ যখন জীবনের কোনো এক মোড়ে এসে দাঁড়ায়, তখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি তার মনে জাগে তা হল, কেন আমার জীবনে এমন হচ্ছে? আমি তো অন্য কিছু চেয়েছিলাম, আমি তো এই পথে যেতে চাইনি, আমি তো ভেবেছিলাম আমার জীবন অন্যভাবে চলবে। এই প্রশ্নগুলো দুর্বলতার লক্ষণ নয়, এগুলো সচেতন হৃদয়ের আর্তনাদ। কারণ যে মানুষ অনুভব করতে পারে সেই মানুষই প্রশ্ন করে। আর প্রশ্ন মানেই তুমি এখনও আল্লাহর সাথে সংযুক্ত আছো। এই পর্বে আমরা বুঝতে চেষ্টা করব কেন আল্লাহ কখনো তোমাকে এমন পথে নেন যা তুমি নিজে কখনো বেছে নিতে না। 1. আল্লাহ তোমাকে কষ্ট দিতে চান না, তিনি তোমাকে রক্ষা করতে চান। অনেক সময় তুমি ভাবো, এই কষ্টটা কি আল্লাহ আমাকে শাস্তি দিতে দিচ্ছেন? কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে কষ্ট দেন না। যে পথটা তোমার চোখে কষ্টকর, সেই পথটাই হয়তো তোমাকে বড় ক্ষতি থেকে রক্ষা করছে। যেমন একটি শিশু আগুনের দিকে হাত বাড়ালে মা জোর করে হাত টেনে নেয়। শিশুটি কাঁদে, ভাবে মা তাকে কষ্ট দিল, কিন্তু মা জানে এই কষ্টই রক্ষা। আল্লাহর অনেক সিদ্ধান্ত ঠিক এই রকম। 2. তোমার পরিকল্পনা ভেঙে যাওয়া মানেই আল্লাহর পরিকল্পনা শুরু হওয়া। যতক্ষণ তোমার পরিকল্পনা ঠিকঠাক চলে, ততক্ষণ তুমি আল্লাহর দিকে পুরোপুরি ঝোঁকো না। কিন্তু যখন সব হিসেব উল্টে যায়, নিজের ওপর ভরসা ভেঙে পড়ে, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, তখনই তুমি সত্যিকারের তাওয়াক্কুল শেখো। তুমি হয়তো ভেবেছিলে এই পথেই আমি সফল হব। আল্লাহ বললেন, না, এই পথে নয়, তুমি এর চেয়েও উত্তম কিছুর জন্য তৈরি হচ্ছ। 3. আল্লাহ কখনো ফল আগে দেন না, তিনি আগে মানুষকে বদলান। মানুষ চায় আগে সফলতা, পরে চরিত্র, কিন্তু আল্লাহ চান আগে চরিত্র, পরে দায়িত্ব। তুমি যদি এখনই সব পেয়ে যেতে, তুমি হয়তো অহংকারী হয়ে যেতে, তুমি হয়তো আল্লাহকে ভুলে যেতে। এই জন্য আল্লাহ তোমাকে সময় দেন, অপেক্ষা দেন, ভাঙনের মধ্য দিয়ে নেন, যাতে তুমি প্রস্তুত হও। 4. যে পথ তোমাকে একা করে, সেই পথেই আল্লাহ তোমার সাথে কথা বলেন। কখনো কখনো আল্লাহ তোমাকে মানুষের ভিড় থেকে আলাদা করে দেন। বন্ধু দূরে সরে যায়, পরিচিতরা বদলে যায়, মন ভেঙে যায়। কেন? কারণ ভিড়ের মধ্যে আল্লাহর আওয়াজ শোনা যায় না। একাকিত্বে মানুষ নিজের ভেতরটা শোনে, আর নিজের ভেতরে তাকালেই আল্লাহর দিকে ফিরে যায়। এই একাকিত্ব শাস্তি নয়, এটা নির্বাচন। 5. দেরি মানেই না বলা নয়। আমরা প্রায়ই ভাবি, আমি এত দোয়া করলাম কিন্তু কিছুই হলো না। আসলে অনেক দোয়ার উত্তর হয় এখন না। কারণ এখন দিলে তুমি হয়তো সেটার কদর করতে না, এখন দিলে তুমি ভুলভাবে ব্যবহার করতে। আল্লাহর সময় কখনো দেরি হয় না, তিনি ঠিক সেই মুহূর্তেই দেন যখন তা তোমার জন্য নিরাপদ। 6. আল্লাহ তোমাকে ভাঙেন যাতে তুমি নিজেকে চিনতে পারো। ভাঙন না এলে মানুষ নিজের দুর্বলতা চিনতে পারে না, অহংকার ভাঙে না, হৃদয় নরম হয় না। তুমি যখন ভেঙে পড়ো, তখন তুমি আল্লাহর দরজায় যাও, আর যে মানুষ আল্লাহর দরজায় পৌঁছে যায় সে কখনো হারে না। 7. তুমি যে পথে আছো সেটাই হয়তো তোমার দোয়ার ফল। অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাকে সঠিক পথে চালাও, কিন্তু যখন সেই সঠিক পথ আসে তা আমাদের পছন্দ হয় না। কারণ সঠিক পথ মানেই সহজ পথ নয়, সঠিক পথ মানেই বদলানোর পথ। 8. আল্লাহ যাকে উঁচু করেন তাকে আগে নত করেন। উঁচু গাছের শিকড় গভীরে যায়, ঠিক তেমনি বড় দায়িত্বের আগে আল্লাহ মানুষকে নত করেন। এই নত হওয়াটাই তোমার প্রশিক্ষণ। 9. তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তুমি কখনো পথভ্রষ্ট নও। তুমি হয়তো জানো না পরের মোড়ে কি আছে, কিন্তু তুমি জানো কে তোমাকে পথ দেখাচ্ছেন। এই জানাটাই যথেষ্ট। এই পথ তোমাকে গন্তব্যে নয়,
তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। সব পথ দুনিয়ার সফলতায় শেষ হয় না, কিছু পথ শেষ হয় আল্লাহর সন্তুষ্টিতে, আর আল্লাহর সন্তুষ্টিই হল সবচেয়ে বড় মঙ্গল। তাই ভয় পেও না, এই পথ এলোমেলো নয়, এই পথ পরিকল্পিত, এই পথ ভালোবাসা থেকে দেওয়া। একদিন তুমি বুঝবে আল্লাহ তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাচ্ছেন যেখানে তোমার থাকা সবচেয়ে নিরাপদ। যে পথে আল্লাহ নিজে নিয়ে যান সেই পথেই লুকিয়ে থাকে তোমার প্রকৃত শান্তি ও পূর্ণতা। জীবনের এক পর্যায়ে এসে মানুষ আর প্রশ্ন করে না কেন এমন হচ্ছে, বরং প্রশ্ন বদলে যায়, হে আল্লাহ, তুমি আমাকে যা শিখাতে চাও আমি তা বুঝতে চাই। এই পরিবর্তনই প্রমাণ করে তুমি এখন আল্লাহর পরিকল্পনার ভেতরে প্রবেশ করেছ। কারণ যে মানুষ আল্লাহর উপর আস্থা রাখতে শেখে তার পথ আর এলোমেলো থাকে না, যদিও বাহ্যিকভাবে অজানা মনে হয়। এই পর্বে আমরা বুঝব কিভাবে আল্লাহর নির্ধারিত পথ মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে পূর্ণ করে তোলে। ১. যখন নিয়ন্ত্রণ ছেড়ে দাও তখনই শান্তি নামে। মানুষের অস্থিরতার মূল কারণ একটাই, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়া। কিন্তু জীবন তোমার নিয়ন্ত্রণে নয়। আর যখন তুমি এই সত্য মেনে নাও তখনই তোমার অন্তর হালকা হয়। আল্লাহর উপর ভরসা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং সবচেয়ে শক্ত হাতে হাল তুলে দেওয়া। যে মুহূর্তে তুমি বলো, হে আল্লাহ, তুমি জানো আমি জানি না, সেই মুহূর্তে অদৃশ্যভাবে শান্তি নেমে আসে। ২. আল্লাহ তোমাকে ধীরে চলতে দেন, যাতে তুমি পথটা হারিয়ে না ফেলো। আমরা সবকিছু দ্রুত চাই, দ্রুত সফলতা, দ্রুত সমাধান, দ্রুত স্বস্তি। কিন্তু দ্রুত পাওয়া জিনিস সহজে হারিয়ে যায়। আল্লাহ ধীরে ধীরে তোমাকে এগিয়ে নেন, যাতে তুমি নিজের ভুল চিনতে পারো, নিয়ামতের কদর শিখো, অর্জনকে ধরে রাখতে পারো। এই ধীর গতিই আসলে নিরাপত্তা। ৩. তুমি যে জায়গায় আটকে আছো সেটাই হয়তো তোমার গন্তব্যের দরজা। অনেক সময় মনে হয় আমি তো এগোচ্ছি না, আমি তো থেমে আছি। কিন্তু আল্লাহর কাছে থেমে থাকা মানেই পিছিয়ে যাওয়া নয়। তুমি যে জায়গায় আটকে আছো সেই জায়গাতেই হয়তো তোমার ভেতরের মানুষটা তৈরি হচ্ছে। কিছু দরজা খোলার আগে মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। আল্লাহ তোমার কাঁধ থেকে এমন বোঝা নামিয়ে দেন যার ভার তুমি বুঝতে না। অনেক কিছু আমরা চাই শুধু এজন্য যে অন্যরা তা চায়। সমাজ তা সফলতা বলে, দুনিয়া তা সম্মান বলে। কিন্তু আল্লাহ জানেন এই বোঝা তুমি বইতে পারবে না। তাই তিনি কিছু স্বপ্ন ভেঙে দেন, কিছু পথ বন্ধ করে দেন, কিছু মানুষ সরিয়ে দেন। এগুলো হারানো নয়, এগুলো রক্ষা। আল্লাহ পথে চললে সব সমস্যা শেষ হয় না, কিন্তু দিক ঠিক হয়। একটি ভুল ধারণা আছে, আল্লাহর পথে চললে কষ্ট থাকবে না। না, কষ্ট থাকবে, পরীক্ষা থাকবে। কিন্তু পার্থক্য হল এই কষ্টগুলো আর ভাঙে না, গড়ে তোলে। তুমি জানো কেন কষ্ট আসছে, তুমি জানো কার উপর ভরসা রাখতে হবে। এই জানাটাই শক্তি। ৬. যে পথ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেটাই সেরা পথ। সব পথ অর্থ, মর্যাদা বা পরিচিতিতে শেষ হয় না। কিছু পথ শেষ হয় সিজদায়। আর যে পথ তোমাকে সিজদায় নিয়ে যায় সেই পথ কখনো ভুল হয় না। তুমি যদি আজ আল্লাহর কাছে বেশি ঝুঁকে পড়ো তাহলে জেনে রাখো তোমার পথ ঠিক আছে। ৭. আল্লাহর দেওয়া পথে হাঁটতে গেলে মানুষ ভুল বুঝবে। তুমি যখন আল্লাহর উপর ভরসা করে চলবে অনেকে বলবে তুমি বদলে গেছ, তুমি পিছিয়ে পড়ছ, তুমি সময় নষ্ট করছ। কিন্তু তারা তোমার ভেতরের শান্তি দেখছে না। তারা জানে না এই পথ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। সবাই বুঝবে না, শুধু আল্লাহ জানলেই যথেষ্ট। ৮. একদিন পেছনে তাকিয়ে তুমি কাঁদবে, কিন্তু কষ্টে নয়, কৃতজ্ঞতায়। আজ যে জায়গায় তুমি কাঁদছ একদিন সেই জায়গার জন্যই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কারণ তখন তুমি বুঝবে এই পথ না হলে তুমি আজকের তুমি হতে না, ভাঙন না এলে বিশ্বাস গভীর হতো না। ৯. তুমি পথ খুঁজছ না, তুমি পথের ভেতরে আছো। তুমি ভাবছ আমি কি ভুল পথে? কিন্তু যদি তুমি এখনও আল্লাহকে ডাকো, যদি তোমার অন্তর নড়ে, যদি বদলাতে ইচ্ছে করে, তাহলে জেনে রাখো তুমি ভুল পথে নও, তুমি পথের মধ্যেই আছো। অতএব বন্ধুগণ, আল্লাহর পরিকল্পনায় হার নেই, শুধু শিক্ষা আছে।
আল্লাহর পরিকল্পনায় কিছু দেরি আছে, কিছু পরীক্ষা আছে, কিছু অশ্রু আছে, কিন্তু হার নেই। তাই যখন তুমি জানো না কোন পথে যাবে, ভয় পেও না। যে সত্তা তোমাকে পথ দেখাচ্ছেন, তিনি কখনো তোমার অমঙ্গল চান না। আল্লাহ তোমাকে সেই পথেই নিচ্ছেন, যে পথে তোমার অন্তর শান্ত, তোমার ঈমান দৃঢ়, আর তোমার শেষটা সুন্দর। হে আল্লাহ, তুমি যা করেছ ঠিকই করেছ। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।